الله صلى الله عليه وآله وسلم اتق المحارم تكن أعبد الناس صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي مومن جو فدا نقش کفے پائے نبی ہو مومن جو فدا نقش کفے پائے نبی ہو زیر قدم آج بھی عالم کا خزینہ ہو زیر قدم آج بھی عالم کا خزینہ گر سنت نبوی کی کرے پیروی امت گر سنت نبوی کی کرے پیروی امت طوفان سے نکل جائے گا پھر اس کا سفینہ طوفان سے نکل جائے گا پھر اس کا سفینہ عاشق ہو برادر شہنشاہ دو عالم عاشق ہو برادر شہنشاہ دو عالم مشکوں سے زیادہ مبارک جس کا پسینہ مشکوں سے زیادہ مبارک جس کا پسینہ کر دل میں طرف ہو میرے آقا کا زیارات کر دل میں طرف ہو میرے آقا کا زیارات ایک آن میں آئے نبی دخلا دے مدینہ ایک آن میں آئے نبی دخلا دے مدینہ اے ریباب বাড়াও একটু রিভাব বাড়াও অল্প কি কয় প্রবলেম হইতাছে বক্সের কাছে হইছে আলহাজ আব্দুস সামাদ খান দারুল উলুম কওমি মাদ্রাসা কর্তৃক আয়োজিত ইসলামী মহাসম্মেলন 27 সেপ্টেম্বর 2025 সভাপতি পীর কামেল আল্লামা জামাল উদ্দিন মাহমুদ সন্দীপী দামাত বারাকাতু মোবাইলে এরকম করলে কেমন হইব আপনারা সহ সভাপতি আলহাজ হযরত মাওলানা জুবায়ের হোসেন দামাত বারাকাতুহুম অতিথিবৃন্দ অন্যান্য হযরত উলামায়ে কেরাম অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান এজাম
কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। রহমতের নবী বলেন, আলহামদু আলা নি'মাতি আমানুল লিজাওয়ালিহা। নিয়ামত পেয়ে যারা শুকর আদায় করবে, আল্লাহ শুকরের বরকতে নিয়ামতকে স্থায়ী করে দিবেন। আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, এই সুস্থতাকে দায়েমান কবুল করেন। বহুদিন পরে আপনাদের এলাকায় আসি, ডিস্টার্ব না করে চুপচাপ কিছু কথা আমাকে বলার সুযোগ দেন, না হয় মোনাজাত দিয়ে বের হয়ে যান। একজনকে চুপ করতে বললেও সে আওয়াজ না দেওয়া, ইশারায় কাজ করি। যে যেভাবে আছে ওইভাবে থাক, আমরা কেউ কারো ডিস্টার্ব না করি, নিজেও নিজের ক্ষতি না করি, অন্যের ক্ষতিরও কারণ না হই। নবীজি বলেন, দুনিয়াতে ভালো মানুষ কে? খায়রুন নাস মান ইয়ানফাউন নাস। দুনিয়াতে সব থেকে ভালো মানুষ হুজুর না, রসুল বলেন যার দ্বারা অন্যের কোনো ক্ষতি হয় না, সে ভালো মানুষ। আমার জবানের দ্বারাও কারো ক্ষতি হয় না, আমার হাতের মাধ্যমে কারো ক্ষতি হয় না, আমার চোখের চাহনির দ্বারাও কারো ক্ষতি হয় না, এই মানুষটা ভালো। এই সামনে যারা বসছে, আপনিও তো পারতেন বসতে, যদি আরো আগে আসতেন। বসছেন, শেষে আসছেন, এক জায়গায় বসার সুযোগ আল্লাহ দিচ্ছেন। যারা দাঁড়ানো আছে, শুধু নিজের দিকে তাকান কেন? দুনিয়াতে আসার থেকে আজ পর্যন্ত শুধু নিজেরটাই বুঝলেন, অন্যেরটা কবে বুঝবেন? আপনাদের কাছে আমার অনুরোধ, আমি ঠান্ডা বয়ান করি, ঠান্ডা মেজাজের বয়ান করি, কিছু আমলমুখী বয়ান করি। এখানে চিল্লা চিল্লির কিছু নাই, কিলাকিলির কিছু নাই। একটা আওয়াজ কেউ দিবেন না। আমি যদি জিজ্ঞাসা করি তো ভদ্র ফ্যামিলির ভদ্র সন্তান হিসাবে জবাব দিবেন, চিল্লা চিল্লি করবেন না। অনুরোধ, বিনয়ের সাথে অনুরোধ করছি। এটা চিৎকার দেওয়ার কোনো কাম নেই। আমি জিজ্ঞাসা করলে জবাব দিবেন, না করলে চুপ থাকবেন। আমি কোন কথা বলতেছি কোরআন হাদিস অনুযায়ী। আমি জিজ্ঞাসা করলে আপনি জবাব দিবেন। আপনি বুঝলেন না, না বুঝলেন, আপনি কোনো অ্যান্সার দেওয়া এটা আপনার জন্য উচিত না। মজলিস বড় দামি মজলিস, এখানে বসতে কপাল লাগে, এখানে আসতেও কপাল লাগে। ওই যে মাগরিবের পরে মেলান্দ বয়ান করলাম, বৃষ্টির কারণে মানুষ বয়ান যাই শুনছে, কিন্তু পানির মধ্যে বসে বসে মানুষ বয়ান শুনছে। আল্লাহ তো তাদের থেকে তুলনামূলক আপনাদের বৃষ্টি মুক্ত রাখছে, কিন্তু আমার দিল বলে তাদেরটা কবুল হয়ে গেছে। এত বৃষ্টি আর পানি, ভিজে 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 চারাঙ্গুল পরিমাণ মাঠে পানি। এরপর একটা লোক উঠে নেয়, যুবকরা, মুরব্বীরা। অবশ্যই আল্লাহ এটা কবুল করবেন না তো কারটা কবুল করবেন? আপনি বিড়ি টেনে ঢুকছেন, আপনারটা কবুল করবে। আপনি ফজর পড়েন নাই, জহুর পড়েন নাই, আসর পড়েন নাই, মাগরিব পড়েন নাই, এশা পড়েন নাই, আল্লাহ জানে না আপনি কে? নিজের চিন্তা করেন। আঙ্গুল অন্যের দিকে কম দিবেন, নিজের দিকে বেশি দিবেন। এখন আপনি সুস্থ, কালকে এই টাইমে কবরের বাসিন্দা। বাহাদুরি যা করছেন তওবার চিন্তা করেন। তাহলে সুস্থতা পৃথিবীতে আমাদের জন্য, মানুষের জন্য একটা সুস্থতা জীবনের বড় এক নিয়ামত। আপনার টাকা পয়সা, বাড়ি গাড়ি সব আছে, কিন্তু আপনি অসুস্থ। এই জীবনের কোনো দাম আছে? কেউ চাকরিতেও নিবে না, ব্যবসায়ও। বরং আপনি দায়েমান অসুস্থ থাকলে আপনার আপন ঘরের লোকেরা ঘৃণা করতে শুরু করবে। তাহলে সুস্থতা বড় এক দামি নিয়ামত। টাকা পয়সা, বাড়ি গাড়ি থাক না থাক টেনশন নেই, আমি সুস্থ, আমার হাত সুন্দর, সুস্থ, আমার চোখ সুস্থ, দিমাগ সুস্থ। আমার থেকে পৃথিবীতে ভালো আর কে আছে? শুকর আদায় করা উচিত। সুস্থতাকে কাজে লাগানো দরকার।
আর আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে সুস্থ থাকার জন্য আল্লাহ নিজে দয়া করে একটা মহা ঔষধ দিচ্ছেন ফ্রি। এই তোমরা উঠো কেন? এত ডিস্টার্ব করলে কেমনে বয়ান হয়? বসা, এখানে বসো। আহাম্মক কোথাকার। যাদের বসার অভ্যাস দুর্বল, দীর্ঘ টাইম বসতে পারে না, তারা আপনারা এখানে ঢুকছেন কেন? বাহিরে দাঁড়ায় দাঁড়ায় বয়ান শুনতেন, ফাঁকে ফাঁকে গিয়ে বিড়ি টাইনে আবার আসতেন, ভিতরে ঢুকে ডিস্টার্ব করেন কেন? আল্লাহ মাহফিল কবুল করেন, আল্লাহ এ মাদ্রাসা কবুল করেন, আল্লাহ এলাকাবাসীকে কবুল করেন, কবরওয়ালাদেরকে আল্লাহ জান্নাত দান করেন। আল্লাহ সুস্থ থাকার জন্য একটা মহা ঔষধ দিছেন। কত টাকার বিনিময়? এখন জিজ্ঞেসি না তো জবাব দিবেন না? কি ফ্রি? কেমন ঔষধ? পৃথিবীর শুরু থেকে বা মানব জীবনের শুরু থেকে আজ পর্যন্ত ঔষধ কোন চিকিৎসা বিজ্ঞানী, কোন ডাক্তার আবিষ্কার করতে কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত ঔষধের সমান কোন মেসাল, কোন মেডিসিন পৃথিবীর কোন ডাক্তার, কোন চিকিৎসা বিজ্ঞানী আবিষ্কার করতে পারবে না। মহা এক ঔষধ ফ্রি। এটা সমমান কোন ঔষধ নাই, কিয়ামতের আগে আসবে না। প্রত্যেকটা মানুষকে সুস্থ রাখার জন্য আল্লাহ দিছেন। কে দিছেন? আল্লাহ। ওই ঔষধের নাম হলো রাতের ঘুম। বলেন কি? গোটা দুনিয়ার বিধর্মীরা সেই ঘুমকে জবাই করার জন্য, আপনার অকাল মরণের জন্য একটা অদৃশ্য মরণস্ত্র হাতে তুলে দিছে। অদৃশ্য মরণস্ত্র, অর্থাৎ এটা আপনাকে ধুকে ধুকে মেরে ফেলতেছে, আপনার খবর নাই, আপনি অনুভব করতেছেন না। আপনি মনে করতেছেন মোবাইল আপনার মায়ের থেকে খুব ভালো, আপনার বাবার থেকে মোবাইল আপনার কাছে খুব দামি, কিন্তু এই মোবাইল আপনার ইহকাল পরকাল, জীবন, যৌবন, মান সম্মান সব ধ্বংস করে ফেলতেছে, আপনার খবর নাই। আমি কি ব্যাঠিক বলতেছি? এই মোবাইল কেমন যেন মানুষকে বেয়াদব বানায় দিতেছে। মোবাইল কি বানায় দিতেছে? যেমন এটা একটা বেহেশতের বাগান। রসুলের হাদিস মতে এই জায়গায় বসার সাথে সাথে সবার গুনাহ মাফ। কত বড় দামি ব্যান্ডেল! সারা দুনিয়ার ওলামায়ে কেরাম, মুফতি সাহেবরা একমত, এমনি মনের চাহিদায় কোন কারণ ছাড়া ছবি উঠানো কবিরা গুনাহ, হারাম। বসছেন বেহেশতের বাগানে, করতেছেন কবিরা গুনাহ, কারণ কি? আপনার কপাল এত দুর্বল কেন? আপনি 200 হাত দূরে বসে যে আমার বয়ান রেকর্ড করতেছেন, একটা যুক্তি আমাকে দিবেন, আমি জানি। তো আপনার রেকর্ড তো একুরেট হবে না, পিওর হবে না, ছবিও স্পষ্ট আসবে না, বরং আপনার কাজটা নিখুঁত ভাবে মিডিয়াওয়ালারা করতেছে। আপনি কেন আকামটা করে সময় নষ্ট করেন? নাকি আমাকে দেখান আপনি মোবাইলওয়ালা? তা হাতে মোবাইল কেন? বলার দায়িত্ব আমার, মানবেন কিনা সে দায়িত্ব আপনার। হেদায়েতের মালিক কে? আল্লাহ। রসুলের হাতে হেদায়েতের চাবি। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ যাকে হেদায়েত দিবেন সে পেয়ে যাবে। যার কপাল বড় খারাপ, হেদায়াত পাবে দূরের কথা, হেদায়াত পাওয়ার মতো কোন মুরব্বিও পাবে না, মুর্শিদ পাবে না।
হেদায়েত বড় কঠিন জিনিস। যেই রহমতের নবীকে এক নজর দেখলে জাহান্নামের আগুন হারাম, যেই রসুলের দিকে একটা নজর দিলে 7 দিন পর্যন্ত পেটে ক্ষুধা থাকে না, সেই রসুলকে 13 বছর পর্যন্ত দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়ে নাই। কয় বছর দেখছে? এরপরও কালেমা। এত বড় তাজা বেঈমানের নাম জানেন? হ্যাঁ, এর নাম কপাল। এর নাম কি? অন্যদিকে 27 বছরের এক যুবক হাতের মধ্যে তরবারি নিয়ে দৌড়ায়, রহমতের নবীকে জবাই করবে। কয় বছরের যুবক? রহমতের নবীর চেহারা দেখা মাত্র তরবারি ফেলায়, বলে রসুল কালেমার পতাকা গলায় লাগায় দেন, বেয়াদবি মাফ করে দেন। 13 বছর দেখছে, বয়ান শুনছে, এক জায়গায় বসে রসুলের সাথে খাইছে কালেমা, এর নাম কপাল। 27 বছরের যুবক রসুলকে জবাই করতে রওয়ানা, মুহূর্তে কালেমা পড়ে তরবারি নিয়ে দাঁড়ায় গেছে। মুহাম্মদের বিরুদ্ধে কথা বললেই তরবারি। নাম কি? নাম কি? বয়স কত? এর নাম কি? কপাল। এই বাড়ির থেকে আসছো আর শুনতে, কপাল খারাপ, প্যান্ডেলে ঢুকতে পারো নাই। কোথায় তারা? দোকানে দোকানে ঘুরে আর নারী পুরুষ সমানে, যুবক যুবতী আড্ডা দেয় আর তাজা তাজা কবিরা গুনাহ করে। আছে না মার্কেট? এটা বেহেশতের বাগান, প্যান্ডেলের বাইরে জাহান্নামের বাগান। পরীক্ষা চলতেছে। কি চলতেছে? الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। পরীক্ষা কি কঠিন পরীক্ষা জানেন? মহিলাও ডানে বামে হাঁটতেছে, পিছনে নারী, ডানে নারী বামে নারী, চারিদিকে বাইতুল্লাহ দাঁড়ানো। দেখছেন নি কারবার? আল্লাহর ঘর কাবা, বাইতুল্লাহ তাওয়াফ করে সবাই, ডানে মহিলা, বামে মহিলা, সামনে মহিলা, পেছনে মহিলা। অনেকে চেহারা খুইলা তাওয়াফ করে, আমিও তাওয়াফ করি, পিসাবও করে, বুজুর্গ করে, দুনিয়াদারেরাও করে। পরীক্ষা চলতেছে। মাওলার রহমত নাজিল হচ্ছে বাইতুল্লাহর উপরে অল টাইম। এখন তোর অন্তর কি বাইতুল্লাহ দিকে যায় না নারীর দিকে যায়? পরীক্ষা চলতেছে, কঠিন পরীক্ষা। পাস করলে তুই বিনা হিসাবে জান্নাত, ফেল করলে মরার আগেই জাহান্নাম। বড় কঠিন পরীক্ষা। বাড়ির থেকে ওয়াজের নাম শুনে আসছে, প্যান্ডেলে ঢুকতে পারে না, এর নাম কি? আর এক দল প্যান্ডেলে ঢুকছে, কিন্তু বয়ান শোনার মতো কলবটা খালি করতে পারে নাই। মোবাইল দিয়ে পর্দা লাগায় রাখছে, সামনে মোবাইল। কপাল ভালো? কে ভালো কপাল? সারা রাত মোবাইলে আকাম কইরা চেহারাটারে নষ্ট করে ফেলেছে। চেহারার দিকে তাকাইলে কোনো মায়া নাই, নূর নাই, আকর্ষণ নাই। ঘরে ঘরে, রুমে রুমে জেনা, চোখের জেনা, কানের জেনা, হাতের জেনা, জবানের জেনা, মোবাইলের দ্বারা। আব্বাও করে, আম্মাও করে, ভাইও করে, বোনেও করে। রুমে রুমে জেনা চলতেছে সারা রাত, কোনো ঘুম নাই। কখন 2টা বাজলো খবর নাই। হঠাৎ করে শুনে ফজরের আজান, মোবাইলটা ফালায় ঘুম। ওই ঘুমের মধ্যে আল্লাহর গজব আসা দরকার ছিল, শুধু মুহাম্মদের উম্মত হওয়ার কারণে আল্লাহ গজব দেন নাই। সুস্থতা বড় জীবনের বড় এক নেয়ামত। আমার কথা আপনার মানার কোনো দরকার নাই। বাসায় গিয়া যুবকদের বলছি, শিক্ষিত বাবারা মোবাইলে গুগলে সার্চ দাও। টাচ মোবাইল দেখলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কি কি ক্ষতি হয়, ওখানে ডিটেলস চিকিৎসা বিজ্ঞানীরা কি বলেছে দেখো। হুজুরের কথা মানার দরকার নেই, ওখানে দেখো। কিডনি শেষ, হার্ট শেষ, ব্রেন শেষ, লেখাপড়া শেষ,
মায়ের সাথে বেয়াদবি, বাবার সাথে বেয়াদবি, শিক্ষকের সাথে বেয়াদবি, সব সূত্র মোবাইল। এই প্যান্ডেল হিসেবে বেয়াদবি, এত কিলাকিলি কেন, ধাক্কা ধাক্কি কেন? মোহাব্বতের মানে কি বেয়াদবি করা? এটা কোন মোহাব্বত, কোন ভালোবাসা? ভালোবাসা তো বেয়াদবির নাম না। রসুল বয়ানে বসছেন, সাহাবাদেরকে বললেন যে যেখানে আছেন বসেন। আওয়াজটা সাহাবি শুনছেন বাহির থেকে, এক পাও ভেতরে আর এক পাও বাইরে মসজিদের। কানে আসছে, রসুল বলছেন বসেন। বাহিরের পাও ভেতরে নেননি, ভেতরের পাও বাহিরে নেননি, জায়গায় বসে গেছেন। এর নাম আদব। আমাকে আপনি ভালোবাসেন তার মানে বেয়াদবি করবেন? এটা কোন ভালোবাসা? একটা ছবি তোলার জন্য আপনি আমার গায়ে হাত দিবেন? এজন্যই একটু আগে বলেছি, মোবাইল আমাদের বেয়াদব বানিয়েছে। একটা মানুষ হাত বিছাইতে সালাম দিতেও চিন্তা করে, কি জানি হুজুর মনে করে। আর ছবি তোলার জন্য কাদের উপরে হাত উঠায় ছবি তোলার জন্য বলে, হুজুর একটু ছবি তুলবো। আবার বলে অনুমতি দেন। মদিনার অনুমতি নাই, আমি কেন অনুমতি দিব? সারা দুনিয়ার ওলামায়ে কেরাম একমত, সরকারের প্রয়োজন ছাড়া, শরীয়তের ওজোর ছাড়া এমনিই ছবি তোলা স্পষ্ট কবিরা গুনাহ, হারাম। বহু ওলামায়ে কেরাম এখানে আছেন, পারলে বলুক আমার ফতুয়া উল্টা পাল্টা, তওবা করে নেই। এখানে আপনারা যারা আলেম না তারা বলেন তো, আমার চেহারাটা আপনার যুবতী বোন দেখবে, হালাল? সত্য কথা বলেন, আপনার দিল কি বলে? হালাল। তো কেন করবেন এগুলো? আল্লাহ আমাদের সব ভাইকে হেদায়েতের দৌলত দান করেন। যাদের আয়োজনে আজকের এই মাহফিল, সময়, পরামর্শ, অর্থ সব দিয়ে সহযোগিতা করেছেন, আল্লাহ তাদের কবুল করেন। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নামে দরুদটা পড়লেন না? কি দুশমনি আছে রাসূলের সাথে? পড়লেন না কেন? সবাই একবার জবান খুলে পড়েন তো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কতটা গুনাহ হইছে? বরং 3টা পুরস্কার পাইছেন একবার বলার কারণে। কয়টা? 10টা গুনাহ মাফ, 10টা নেক যোগ হয়েছে। আল্লাহর দরবারে 10 গুণ মর্যাদা বেড়ে গেছে। হর কে বাশদ আমিলে সাল্লু মুদান আতেশে দোজখ শাওয়াদ বরওয়ায়ে হারাম। জীবনে কিছু করছেন আর না করছেন, আজকে থেকে দরুদের আমলটা ধরে ফেলেন। দুনিয়াতেও অনেক কিছু পাবেন, একসময় আমার কথা মনে রাখবেন। আখেরাতে তো পাবেনই। কমপক্ষে দৈনিক 300 বার দরুদ পড়বেন, আজমতের সাথে, পবিত্র অবস্থায়, নির্জন জায়গায় বসে। এরপরে পবিত্র অবস্থায় ঘুমাবেন, চেহারাটা কিবলার দিকে ফিরায় দিবেন, দরুদের আমল লাগাতার করতে থাকবেন। কি যে আল্লাহ আপনাকে দিবেন আমার এটা বুঝাবার কোনো ক্ষমতা নাই। তবে এতটুকু কথা আমি বলি, সবার জন্য মৌখিক নফল আমল ইস্তেগফার আর দরুদের থেকে পাওয়ারওয়ালা আমল আর এই দুনিয়ায় নেই। ও ব্যবসায়ী, তোমার ব্যবসায় সমস্যা, দরুদের আমল চালু করো, সমাধান হয়ে যাবে। এত পাওয়ারফুল এক আমল দরুদের আমল। আল্লাহ আমাদের বেশি 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 দরুদের আমল করার তৌফিক দান করুন। উলামায়ে হযরত আলোচনা করেছেন দীর্ঘ সময়। আল্লাহ উলামায়ে কেরামদের কথাগুলো আমাদেরকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। যারা লেখার মাধ্যমে, বলার মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে আলেমদের বদনাম ছড়ায়, আলেমদের ইজ্জত ছোট করার চক্রান্ত করে, আল্লাহ এদের হেদায়েত দান করেন। আল্লাহ এদের হেদায়েত দান করেন। আল্লাহ এদের হেদায়েত দান করেন। হেদায়েত না থাকলে ধ্বংস করে দেন।
কিয়ামত পর্যন্ত আর নবীজি এসে আমাদের বয়ান দিবেন না, নাকি আপনাদের এখানে আসবেন? কোন থানা এটা? কিয়ামত পর্যন্ত কোন সাহাবী আসবেন দাওয়াত দিতে? কিয়ামত পর্যন্ত কোন আইম্মায়ে কেরাম আসবেন না? ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ কেউ আসবেন? বড় বড় আউলিয়ায়ে কেরামদের যারা চলে গেছেন আবার আসবেন? কিয়ামত পর্যন্ত এই জাতিকে ভালো করে বুঝেন, কিয়ামত পর্যন্ত এই জাতিকে দুনিয়াতে শান্তির, নিরেট শান্তির পথ দেখাবে, নির্ভেজাল বিনা হিসাবে জান্নাতের গ্যারান্টি দেওয়ার পথ দেখাবে একমাত্র উলামায়ে কেরাম, আর কেউ না। কারা? দুনিয়ার শান্তির পথ কি উলামায়ে কেরামদের কাছে আছে? শান্তির পথ দেখানোর কি রাস্তা নাই? উলামায়ে কেরাম যে পথ দেখাবেন কি বাবার কথার থেকে না কোরআন হাদিস থেকে? সবাই সত্য কথা মানেন আর না মানেন স্বীকার করেন। কোরআন এবং হাদিস বা ইসলাম কি আপনাদের ধারণা মতে একটা অপূর্ণাঙ্গ ধর্ম না পরিপূর্ণ? মানুষের জীবনে কিয়ামত পর্যন্ত যত সমস্যা হবে সমাধান কি ইসলাম কোরআন হাদিসে আছে? দিল থেকে বলেন, তাল মিলেন, আছে সব লাইনে, শুধু রাষ্ট্রীয় সমাধানটা নেই। আছে তো কেন বলেন ইসলামে রাজনীতি নাই? আপনি এই কথা বলার দ্বারা তো প্রমাণ হয় যে ইসলাম কোরআন সব দিক থেকে পূর্ণ, রাজনীতি বা রাষ্ট্রের ব্যাপারে কোরআন শরীফ অপূর্ণাঙ্গ, দুর্বল। আল্লাহ সবাই আল্লাহ তো এই পথ দেখাবে উলামায়ে কেরাম। এজন্য আমার প্রতি আপনাদের খারাপ ধারণা আসলে আমার পেছনে আর নামাজ পড়বেন না। ইসলাম বন্ধ করো বলতে হবে না, এই আকাম করলে অটো ইসলাম বন্ধ হয়ে যাবে। দেখেন না সব উলামায়ে কেরাম আমরা খুশি, দেশের যে পরিস্থিতি এই মুহূর্তে একটা সুযোগ ইসলামের জন্য, কিন্তু এটা মুখেই বলি, বাস্তবে সব দ্বিমুখী দৌড়াচ্ছি। এবং আলেমরা যেন এক না হয় এজন্য কোটি কোটি টাকা ব্যয় করা হচ্ছে এদের পেছনে, যে আলেম যেন এক না হয়। আলেম ওলামা এক হয়ে গেলে নাস্তিকদের ঘুম হারাম, দুর্নীতিবাজ আর দুর্নীতি করতে পারবে না। কারণ আলেম ওলামারা উম্মতের দায়িত্ব নিলে কিছু হোক না হোক এদেশে কোনো জুলুম হবে না। জালেমরা পছন্দ করে না, দুর্নীতিবাজরা চায় না এদেশে ইসলাম আসুক। দেখেন না নেতারা স্টেজে কত বক্তব্য দেয়, এই হুজুরগো বয়ান শুনলে হবে না, আমল করা লাগবে। মাঠের থেকে আপনারা কেন বলেন না যে আপনার আমলের দাড়ি কই? মানে আপনাদের বলে ইসলাম ছাড়া শান্তির ধর্ম আর কোথাও নাই, বলে ঠিক, সে মানে বলেন মানে না কেন? দুনিয়ার সবাই জানে ইসলাম শান্তি দেয়, মানে না কেন? তার মন মতো আকাম করতে পারবে না, এজন্য মানে না। দেখেন হুজুরগো অনেকে ভালোবাসে, কিন্তু হুজুরগো ক্ষমতায় আসতে দিবে না। মহিলারা ওখানে আইলেই হাত মোজা পরাইব, পায়ে মোজা লাগাই দিব। দরকার নাই হুজুরগো হাদিয়া জনমের মতো দাও, ভালোবাসা দাও, ফল ফুরুট যা চায় দাও, ক্ষমতায় আনতে গেলে ঝামেলা। এখন কিছু কিছু হুজুর চিন্তা করে তাহলে ইসলামটারে আরো হালকা বানাই, যে তুমি যা করবা এটাই ইসলাম, কোনো কঠিন কিছু নেই। কত দিকের মুসিবতে যে আমরা পড়ে আছি আর কোনো শেষ নেই। বাইতুল্লাহ গেলাম, রসুলের রওজা মোবারকে গেলাম, সেখানে সারা দুনিয়ার কত লাইনের মুসলমান নামাজে দাঁড়ানো। কাউকে দেখলাম পাও কেবলার দিকে দিয়া টান টান হয়ে ঘুমাচ্ছে, একামত হয়ে গেছে, নামাজে দাঁড়ায় গেছে, আর দিল পরিষ্কার, উজু লাগবে না। আর একজনকে দেখলাম নামাজে দাঁড়ায় মোবাইল আসছে বের করে কথা বলতেছে, কথা বললে মোবাইল রেখে দিছে, নামাজ যায় নাই, কারণ দিল ঠিক। আর একজনকে দেখলাম বুকে হাত বাঁধা, কেউ সাইডে দিয়ে দাঁড়ায় রয়েছে, হাত বাঁধেই না। কেউ বুকে বাঁধলে হাত নাবির নিচে, ওরা বেজার। নাবির নিচে হাত বাঁধলে বুকে যারা বাঁধে এরা বেজার।
একজনের কথা আমার বান্দারই দরকার নেই, ছাইরে দিয়ে খারাই দেয়। তুই মক্কায় অবস্থা আছে না নাই? একজনকে দেখলাম সেজদায় যাওয়ার আগে, এবার দেখিস কপাল এই একটা কি যেন পকেট থেকে বাইর করে এই পরিমাণ, এটা কপালের নিচে দিয়ে সেজদা দেয়। খবর নিয়ে দেখলাম ওদের অন্তরের আকীদা হইল ইবলিস সেজদা দিয়ে জমিন নাপাক করছে, এই জন্য জমিনে দেয় না, একটা কাঠের টুকরা রাখে পাতলা, ওইটার উপরে দেয়। আচ্ছা, আমি যেটা বুঝাতে চাই, আরবে, সৌদি, মক্কা, মদিনায় এত ফেরকা, এত কিছু, আপনারা শুনছেন কোনদিন যে তারা এই এত মতামতের মধ্যে কিলাকিলি লাগিয়া 10 জন মারা গেছে? শুনছেন? তো সোনার বাংলায় গজব কেন, ঝগড়া কেন? বুকে হাত বাঁধি, নাবিওয়ালারা বেজার, নাবির নিচে হাত বাঁধলে বুকওয়ালারা বেজার, 20 রাকাত তারাবি পড়ি, 8 রাকাত ওয়ালারা সালাম দেয় না, দিলেও নেয় না। কেন এই গজব? কেন? কার বদনজর লাগছে আমার দেশে? এত ঝগড়া হবে কেন? আপনি 20 রাকাত পারেন না, পড়েন 8 রাকাত, আপনার জবাব আপনি আল্লাহর কাছে দিবেন। হ্যাঁ, আমার এখানে করণীয় কি? আপনাকে মহব্বতে বুঝাতে পারি, আর কিছু না। গালি দিবেন, সালাম দিবেন না, দিলেও নিবেন না, এটা কোন রসুলের আদর্শ? আল্লাহ হেদায়েত দান করুন। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। বয়ান যতটুকুই করব শুধু আপনাদের ধৈর্যের উপরে। উঠবেন, আস্তে হাত উঠায় মোনাজাত দিয়ে চলে যান। কোরআনে হাকিমের এক আয়াত পড়ছি, রসুলের একটি হাদিসের অংশ পড়েছি, তরজমাটা বলে নেই, এরপরে কিছু ব্যাখ্যা। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আল্লাহ বলেন, হাসরের ময়দানে আমার আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়ে দুনিয়াতে যারা জিন্দা অবস্থায় নিজেকে গুনাহ থেকে বাঁচায় রাখবে, আমি আল্লাহ ওয়াদা করলাম তাকে বিনা হিসাবে জান্নাত দিব। নবীজি বলেন, ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস। ও দুনিয়ার উম্মতের দল, সমস্ত অবৈধ হারাম থেকে নিজেরা বাঁচাও, আল্লাহ তোমার মর্যাদা মানুষের কাছে বাড়ায় দিবেন, আল্লাহর কাছেও বেড়ে যাবে। হারাম থেকে বাঁচো। আল্লাহ আদম নবীর তরজমা শেষ, এবার ব্যাখ্যা শুরু। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে জান্নাতে দিয়া বললেন, উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। হে আদম, তোমার স্ত্রীকে নিয়া, হাওয়াকে নিয়া তোমরা জান্নাতে থাকো। ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা। মনে যা চায় গুরু আর খাও। খুব খেয়াল করিয়েন, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। একটা গাছের দিকে ইশারা করে বললেন, ওই গাছের কাছেও যাইবা না, যদি যাও সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। খুব খেয়াল করছেন আপনারা? আদম নবী জান্নাতে থাকবে, মনে যা চায় খাও। একটা গাছের দিকে ইশারা করে বললেন, ওখানে যাবাই না। কেন? ওই গাছটার মধ্যে কি আগুন ছিল? না। গাছটা কি কাঁটাওয়ালা? না। গাছের ফলে কি বিষ? বলে না। ফলটা ভিটামিন যুক্ত, শরীরের জন্য ভালো। নিষেধ করলেন কেন? আল্লাহ বলেন, আমি কিয়ামত পর্যন্ত একটা বিধান কায়েম করার জন্য নিষেধ করেছি। বাবারে যেমন বিধান দিয়েছি, সন্তানেরও সে একই বিধান। ও দুনিয়ার আদম আদম সন্তান, ক্ষুধাও আছে, খানাও আছে, তবে কিয়ামত পর্যন্ত এই বিধান তোমাকে ফলো করে চলতে হবে। যে খানা সব আমার আছে হালাল, সামনে খানাও রেডি, ক্ষুধাও আছে। খাওয়ার আগে চিন্তা করবা কোনটা আল্লাহর হুকুম আছে, কোনটায় নাই। এই চিন্তা সব সময় করবা। স্বাধীন জিন্দেগি ভালো না। রাস্তার মধ্যে বহু কুকুর ঘুরে, কোনো দাম নাই। মালিকের শিকল লাগানো কুকুরটার অনেক দাম। ওটারে ধমক দিলে মামলা হয়ে যাবে।
মালিক মামলা করবে। উড়ন্ত পাখি আকাশে উড়ে কোনো দাম নাই, মালিকের খাঁচায় যে পাখি আটকানো পাখির বড় দাম। জঙ্গলে হাজারো প্রাণী আছে, কোনো দাম নাই। চিড়িয়াখানার মধ্যে হরিণ বাঁধা, বাঘ বাঁধা আছে, অনেক দাম, দেখতে টিকিট লাগে 100, 200, 500, 1000। তা তুমি বুঝতে পারলা তোমার ভালোবাসার পার্সেন্ট কত, তোমার কত পার্সেন্ট তোমাকে ভালোবাসে। আল্লাহ কয় তোরে আজকে 500 মানুষ ভালোবাসে, যদি তুই আমারে মোহাব্বত করে চলো তোরে আরো মানুষ ভালোবাসবে। আজকে তোরে শুধু হুজুর ভালোবাসে, আমারে যদি মোহাব্বতের নজরে দেখিয়া ভালো আমল করো চলো, যারা হুজুর না তারাও তোরে মোহাব্বত করবে। আরো তুই বিনয়ী হয়ে চল, আমল বাড়া, আরো মর্যাদা বাড়বে। বলে কেমন? এখন তোরে মুমিন ভালোবাসে, কিছুদিন পরে বেঈমানরাও তোরে স্যালিউট দিবে, তুই যা বলবি মেনে নিবে। খাজা মঈনুদ্দিনের ইতিহাস পড়ো, ভারতের জমিনে মদিনাতুল মুনাওয়ারা থেকে দাওয়াত দিতে আসছেন। মদিনাতুল মুনাওয়ারা থেকে ভারতের জমিনে ঘুরে ঘুরে কালেমার দাওয়াত, লক্ষ লক্ষ বিধর্মী তার হাতে কালেমা পড়েছে। মায়ের কাছে গিয়ে মঈনুদ্দিন বড় আনন্দ, হাসে আর খুশি। আম্মা জান বলেন, মঈনুদ্দিন এত হাসো কেন, আনন্দিত কেন? আম্মা জান, ভারতের ভেতরে অনেক মানুষ আমার হাতে কালেমা পড়েছে, লক্ষ 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 লক্ষ। মা কয়, এটা তোর বাহাদুরি কি? আসলে সব বাহাদুরি আমি মায়ের। কার? খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি বলেন, মা তোমার কিসের বাহাদুরি একটু বলো। মা বলে, সন্তান আমার গর্ভে তুই যখন আসছো, আল্লাহর জাতের কসম আমি এক রাত ঘুমাই নাই, সেজদায় পড়ে মালিকের দরবারে কান্না করেছি, ও দয়ার মালিক আমার গর্ভের সন্তানকে তোমার ওলি হিসাবে তুমি পাঠাও। দোয়া না করলে হবে? ইব্রাহিম নবী দোয়া করেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। দোয়া বড় দামি এক সম্পদ। আদ-দুআউ হুয়াল ইবাদাহ। রহমতের নবী বলেন, দোয়া হলো আলাদা একটা স্বতন্ত্র ইবাদতের অংশ। এর নবীরা আসে, তাহলে তোমাকে দুনিয়ার সব বেঈমানরাও ভালোবাসবে। কয় আরো কি মর্যাদা বাড়বে নাকি? বলে হ্যাঁ, আরো আমল বাড়াও, মর্যাদা বাড়বে। বল কেমনে? এখন তোমাকে জগতের মুমিন বেঈমান সবাই ভালোবাসে, কিছুদিন পরে দেখবা তোমার উপরের ভালোবাসা বেড়ে যাবে। উড়ন্ত পাখিও তোমারে ভালোবাসবে, নদীর মাছ তোমারে ভালোবাসবে, জঙ্গলের প্রাণী তোমারে ভালোবাসবে। তখন তুমি বাঘের সাথে কথা বলবা, বাঘ শুনবে, পাখিরে কথা বলবা, পাখি শুনবে। এরকম ঘটনা জমিনে আছে না নাই? খাকো বাদ আবো আতিশ বান্দান বামানো তু মুর্দা বাহক জিন্দা। উজানি একটা জায়গা আছে, কচুয়া থানা, চাঁদপুর জেলা, কুমিল্লার পার্শ্বে। এর পাশে আর একটা জেলা আছে, নোয়াখালী। নোয়াখালী জমিনের এক সন্তান, কোটিপতির সন্তান, বাবায় টাকার বালিশ বানায় ঘুমায়, বলতে গেলে এই পরিমাণ টাকা। এর সন্তান কোন এলাকা? নোয়াখালী। বাবার টাকা পয়সা বাদ দিয়া বের হয়ে গেলেন ঘর থেকে। না, টাকা পয়সা দরকার নাই, একটানে চলে গেলেন ভারতে দেওবন্দ। মাওলানা হলেন, কেরাতে সাবা পড়লেন। এরপরে রশিদ আহমদ গঙ্গুহি দরবারে গেলেন, সেখানে বায়াত গ্রহণ করলেন। তাসকিয়ার সবক নিয়া বাইতুল্লাহর পার্শ্বে গেলেন, পার্শ্বে এক মসজিদ একটু দূরে, ওখানে গিয়ে তেলাওয়াত শুরু করলেন। মক্কার মানুষ বড় আশেক হয়ে গেল।
হুজুর আপনার বাড়ি কই? কয় বাংলাদেশ। আপনার তেলাওয়াত এত মজা লাগছে, আমাদের মসজিদে আপনি ইমামতি করেন। ইমামতিতে রাজি হয়ে গেলেন। কিছুদিন পরে বিবাহের প্রয়োজন। সৌদি আরবের মানুষ এতটাই পাগল হয়ে গেল, মেয়েকে বিবাহ দিবেন, তবে শর্ত বাংলাদেশে নেওয়া যাবে না। এই শর্তে বিয়া হয়ে গেল। বিবাহ করার পরে কিছুদিন থাকলেন, রশিদ আহমদ গাঙ্গুহি চিঠি লিখলেন, ও বাংলাদেশের কারি ইব্রাহিম, বাংলাদেশে গিয়া তাড়াতাড়ি খেদমত শুরু করে দাও। হযরতের চিঠি ভাইয়া বিবিকে বললেন, যাবা নাকি থাকবা? শর্ত তো না নেওয়ার। বলে আমি যাব। পরিবারের অনুমতি নিয়ে দেশে আসলেন। নোয়াখালীর জমিন বাদ দিয়া চাঁদপুর জেলার কচুয়া থানা, ওখানের এলাকার একটা নাম উজানি। হিন্দুদের মালিকানা, বিশাল বড় জঙ্গলওয়ালা জমিন খরিদ করলেন। করার পরে ভেতরে পরিচ্ছন্ন করার জন্য ঢুকলেন। গিয়া দেখে একটা গম্বুজ দেখা যায়। গম্বুজের ভেতর একটা বাঘ তার বাচ্চাকে দুধ পান করায়। ওই গম্বুজটা এখনো আছে। উজানি গেলে দেখবেন বিশাল বড় মসজিদের দক্ষিণ পশ্চিম কর্নারে ওই গম্বুজ। কারি ইব্রাহিম কয়, রে বা বনিয়াদম এখানে এসে থাকবে, তুমি তোমার গন্তব্যে চলে যাও। কারি ইব্রাহিমে কথা বলা মাত্র কুমিল্লা জেলার একটা থানা আছে লালমাই। লালমাই থানার পাশে একটা পাহাড় আছে, লালমাই পাহাড় বলে। বলতে বলতেই বাঘ তার বাচ্চা কাঁধে নিয়ে লালমাই পাহাড়ে রওয়ানা। আপনি মাথা পাগল হয়ে যাবে, এটা কেমন করে সম্ভব? আপনি বলবেন এটা হতেই পারে না। আল্লাহ কয়, আমার কুদরতের দ্বারা সম্ভব। আল্লাহর কাছে মানুষের থেকে প্রিয় কোনো বস্তু নাই, প্রাণী নাই। আর মানুষের মধ্যে আল্লাহর কাছে সবার থেকে দামি ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যারা আল্লাহর মহব্বতে তাকওয়ার উপরে চলে তারা আল্লাহর কাছে দামি। এইবার যারা একটু মাস্তানি ভাব নিয়ে বলে তোমরা এই কথা মানি না, শিরিক করছো, আপনার কাছে আমার বিনয়ের প্রশ্ন জবাব দিয়া তার ঘরে যাইয়েন, আপনারাও জবাব দেন। আপনাদের গ্রাম অঞ্চলে গরু দিয়া চাষাবাদ করেনি? করে? যারা চাষি গরুর হাল চাষ করে এরা কত ডিগ্রি পাস? বিএ পাস? সাধারণ মানুষ, তাই তো? কথা বলেন না কেন? সাধারণ মানুষ। আচ্ছা আমাকে বলেন, সত্য কথা মানেন আর না মানেন স্বীকার করবেন তো? আচ্ছা, ওই যে চাষি গরুটারে নিয়ে চাষ করে, গরুরে যখন বলে গরু দাঁড়া, কথা শুনে? গরুরে যদি বলে ডানে যা, যায়? বামে যা, যায়? মাঠের মধ্যে 500 হাঁস পানির মধ্যে ওরা ঘুরতেছে, হাসতেছে, খেলতেছে। সন্ধ্যাবেলা মালিক মহিলা যখন ডাক দিছে, 500 হাঁস গুলো খোলামেলা অবস্থা থেকে বন্দি খাঁচায় আসে? আসে? একটা চাষির কথা যদি গরু শুনে, তাকওয়াওয়ালার কথা বাঘ শুনবে না কেন? এটা বুঝার মতো তোমার মেমোরি নাই, জিবি হ্যাং হয়ে গেছে, কপাল পুড়ছে তোমার। আল্লাহ হেদায়েত দান করুন। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। খারাপ লাগতেছে আপনাদের? আল্লাহ তাআলা বলেন, আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। হাসরের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় অন্তরে জমা করিয়া যারা দুনিয়াতে গুনাহ ছেড়ে দিবে, আল্লাহ ওয়াদা করেছে আমি তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। জান্নাতে যাইতে চাননি কি আল্লাহর বান্দারা? যাইতে চান? হিসাব দিয়া না হিসাব ছাড়া? আল্লাহ সবাইকে কবুল কর। তা আল্লাহ কি বলছেন? গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখো। গুনাহ থেকে বাঁচার উপায় কি? গুনাহ থেকে বাঁচার জন্য দুই দিকে দুই মেডিসিন লাগবে। যেমন গুনাহ করে ফেলেছেন এরকম লোক এখানে নাই?
হাতের গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ করে ফেলেছি। শয়তানের ধোঁকায় গুনাহ করেছি, এখান থেকে কেমনে বাঁচবো? আবার সামনে যতদিন আমি হায়াত পাইব গুনাহ যেন আর নতুন করে না হয়, জবানের দ্বারা যেন গুনাহ না হয়, হাতের দ্বারা যেন গুনাহ না হয়। সামনের জীবনে গুনাহ থেকে বাঁচবো কি করে? দুই গুনার থেকে বাঁচার জন্য দুই মেডিসিনের প্রয়োজন। মেডিসিনটার নাম হলো আল্লাহর ভয়। কার ভয়? हर के दारत खौफे हकदार दिल मदरम जन्नतुल मअवा देहद उरा मकाम जुज़बा हक़ची ज़े मखाज इंसुजा फज़ले उआ मस्ते दर जुमला जहां। পেছনের গুনাহ থেকে বাঁচার জন্য যে মেডিসিন লাগবে নাম হলো আল্লাহর ভয়। সামনে জীবনটা পবিত্র রাখার জন্য, গুনাহমুক্ত রাখার জন্য যে মেডিসিন লাগবে এর নামও আল্লাহর ভয়। আরবিতে এই ভয়টাকে বলে খাশিয়া। কোরআনের ভাষায় ভয়ের নাম তাকওয়া, কোরআনের ভাষায় এই ভয়ের নাম খাউফ। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাইতাহু খাশিআ মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। এই ভয়ের নাম তাকওয়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহকে আমাকে ভয় কর। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। জমিনের মধ্যে যারা আসল উলামা তারা আল্লাহকে ভয় করবেন। খাশিয়াও মানি আল্লাহর ভয়, তাকওয়াও মানি আল্লাহর ভয়, খাউফুন মানি আল্লাহর ভয়। অতীতের গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহর ভয় অন্তরে জমা করো। ভয়ের নাম খাশিয়া। সামনের জীবনে যেন গুনাহ না হয় এজন্য যেই ভয়টা লাগবে ওই ভয়ের নাম তাকওয়া। পেছনে আল্লাহর ভয় নিয়ে তওবা করো, সামনে যেন তোমার আমার দ্বারা গুনাহ না হয়। জীবনে তো গুনাহ কম করো না এর যুবক বাবা। ও আমার যুবক, গুনাহ করতে 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 চেহারাটা নষ্ট। এত গুনাহ জীবনে করেছে রে বাবা। আমি এতক্ষণ আপনাদের যে বয়ান শুনাইতেছি একবারও কিন্তু বলি নাই সবাই গুনাহ ছাড়িয়া স্কুলে যারা আছো স্কুলে তালা দিয়া মাদ্রাসায় যাও। একবারও বলি নাই তাবলীগে যাও। একবারও বলি না আমার মতো হুজুর হও। একবারও বলি নাই তুমি পীরের কাছে যাও। কি বলতে চাই ভালো করে শুনো হে যুবক বাবারা। দুনিয়াটা কিছুই না, তুমি স্কুলে পড়ো। আমি হাফিজুর রহমান তোমাকে সাহস দিয়া যাই, দোয়াও করে যাই। স্কুল ছাড়িও না, কলেজ ছাড়িও না। বান্দা তুমি ওখানে লেখাপড়া করো। চাকরি যারা করেন ওখানে চাকরি করেন। ব্যবসা যারা করেন করেন। চাকরিও ছাড়তে হবে না, ব্যবসাও ছাড়ার প্রয়োজন নাই। বরং আমি পরামর্শ দিব ওখানে থাকিয়া জান্নাতের পথটাকে বেছে নেওয়ার চেষ্টা করেন। এখন বলবেন স্কুল কলেজে পড়িয়া জান্নাত পাওয়ার পথ কেমনে পাই? চাকরি রাস্তায় থাকিয়া কেমনে পাই? ও আমার যুবক, তোমাকে আমি কলিজা দিয়া দোয়া করে গেলাম, তুমি স্কুল কলেজে লেখাপড়া করে ডাক্তার হও। দোয়া করি তুমি ইঞ্জিনিয়ার হও, তুমি প্রফেসর হও। দোয়া করে গেলাম। আমি হাফিজুর রহমানের দোয়া কবুলের গ্যারান্টি নাই, তবে ময়দানে বহু আল্লাহর বান্দা আছে যাদের আমিন ফেরত যাবে না। আমিন ফেরত যাবে না এমন আল্লাহর বান্দা আছে না নাই? বহু আল্লাহর বান্দা আছে। ও যুবক, তুমি প্রফেসর হও, দোয়া করি তুমি এমপি হও, মন্ত্রী হও, তুমি ওসি হও, ডিসি হও, এসপি হও। তবে ছোট একটা সতর্কতা, বেয়াদব হইবা না। কি হইবা না?
বেয়াদব হইবা না। বলতে পারো হাফিজ ভাই ডাক্তার হব বেয়াদব হব না, তার ব্যাখ্যা কি? ভালো করে শুনো রে বাবা, 3 জায়গায় বেয়াদবি করবা না, করলেই মরার আগে তুমি পঙ্গু। ভালো করে মনে রাখিস যুবকেরা, ভালো করে পারলে লিখে রাখ ভালো করে। 3 জায়গায় বেয়াদবি করলে মরার আগেই বিচার শুরু। 1 নাম্বার জায়গা মা বাবা, 2য় জায়গা তোমার শিক্ষক, 3 নাম্বার জায়গা উলামায়ে কেরাম মুরব্বী। আল্লাহর জাতের কসম, যদি মা বাবার সাথে বেয়াদবি করে বদদোয়া নাও, খোদার কসম জীবনে তোর মরার আগে জীবনটা ধ্বংস হয়ে যাবে। মরবি না, মরার আগে শাস্তি পাবি বিছানায় শুয়া, মানুষের জুতার বাড়ি খাবি। 2 নাম্বার, শিক্ষকের যদি বেয়াদবি করে কোনো বদদোয়া নাও, লেখাপড়ার জিন্দেগি তোর ধ্বংস হয়ে যাবে। 3 নাম্বার, উলামায়ে কেরামের পরামর্শের বাইরে গিয়া যদি বেয়াদবি করে বদদোয়া নাও, হাত উঠাইয়া বদদোয়া করা লাগে না, তোমার আচরণে দিলে কষ্ট লাগছে, নিঃশ্বাস ফেলছি, এটাই তোর গজবের জন্য যথেষ্ট। হাত উঠাইয়া বদদোয়া করতে হয় না, হাত উঠাইয়া দোয়াও করা লাগে না। মায়ের এমন একটা কথা বলছো, মা চোখের পানি ছেড়ে দিছে, তোর কপাল ধ্বংস হওয়ার আর কিছু বাকি নাই, আর কোনো আলাদা কিছুর দরকার নেই। এরে আমার কলিজার যুবক, মা বাবার দোয়া নিয়ে সামনে আগাইও, শিক্ষকের দোয়া নিয়ে আগাও, উলামায়ে কেরামের দোয়া নিয়ে সামনে আগাও। যদি 3 জায়গার দোয়া থাকে তোমার জীবন সফল, ডাক্তার হলো তোমার জীবন ধন্য। আর যদি বেয়াদবি করে ডাক্তার হও, তাসলিমা নাসরিনের মতো জুতা খেয়ে দেশ থেকে পালিয়ে যেতে হবে। জিন্দেগি মে বন্দেগি তু কর নাহি, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुल बंदगी, बंदगी में जिंदगी शर्मिंदगी। কয় জায়গা থেকে দোয়া লাগবে? 1 নাম্বার জায়গা মা বাবা, 2য় শিক্ষক। আল্লাহর কসম, শিক্ষকের যদি বদদোয়া লাগে লেখাপড়া ধ্বংস। রাস্তায় চলতে গিয়া বহু তোমার মতো যুবক দেখি অর্ধুলাঙ্গ পাগল, কিন্তু ইংলিশে কথা বলে। এমন পাগল দেখছেন নি? রাস্তার পাগল কেমনে কথা কয়? ইংলিশ। আবার এক পাগল দেখলাম আরবিতে কথা বলে। আরে পাগল হইয়া কি আবার ইংলিশে কোচিং করলো নি? না না, তো ব্যাপার কি? বলে ভালো ছাত্র ছিল, শিক্ষকের সাথে বেয়াদবি করে পাগল হয়ে গেছে। লিকুল্লি শাইইন যিনাতুন ফিল ওয়ারা ওয়া যিনাতুল মারই তামামুল
अदबी अज खुदा ही में तौफीक आदब बेअदब महरूम गश अज फजले राव। 3 नंबर जाएगा कि उलामाए अहले हक, उलामाए केरामेर साथे बेअदबी करले कपाल खाराप। जमानार बड़ इमाम इमाम আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ওই যুগে একজন বড় বুজুর্গ ছিলেন, বিশরে হাফি রাহমাতুল্লাহি আলাইহি। হাফি মানে খালি পাওয়ালা, জগৎ বিখ্যাত ওই বিশরে হাফি যে ছিল এক মদের আড্ডাখানার অধিনায়ক। মদ পান না করলে তার মেজাজ ঠান্ডা হতো না। এই বিশরে হাফি আল্লাহ হেদায়েত দিয়েছেন। এমন আল্লাহ হেদায়েত দেওয়ার পরে আল্লাহর কাছে এত প্রিয় বিশরে হাফি এখন জমিনে হাঁটে, জুতা পায়ে পড়ে না। কেন? বলে জমিন পবিত্র, যেখানে সেজদা দিবে সেখানে কবুল। এই জন্য পবিত্র জমিনে বিশরে হাফি জুতা পরিধান করবে না। তাজকিরাতুল আউলিয়া নামক কিতাবে আছে, যতদিন বিশরে হাফি জমিনে জুতা পায়ে দেয় না অতদিন পর্যন্ত তার পালিত গরু ছাগল জমিনে পায়খানাও করে না। জমিন বড় পবিত্র, এটা ফতোয়া না, এটা তাকওয়া। হর কে দারত খৌফে হকদার দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহদুরা মাকাম। মদিনাতুল মুনাওয়ারায় গেছে জিয়ারতে, 1 দিন 2 দিন 3 দিন থাকার পরে ওজর খাই পেশ করেন, আর মদিনায় থাকা যাবে না। কেন? আমার বাথরুমের ব্যাগ আসছে। তো করো, বাথরুম আছে তো না। আমার রাসূল মদিনার অলিতে গলিতে হেঁটেছেন, কোথায় আমার রাসূলের কদম? রাসূল আমার যেখানে কদম দেয় সেখান থেকে মিশকের ঘ্রাণ। আমি বান্দা ওই পবিত্র জমিনে বাথরুম করব না। হর কে দারত খৌফে হকদার দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহদুরা মাকাম। বড় কঠিন। একজনে মসজিদে ঢুকতে গিয়া জুতা 2টা খুইলা জুতার তলা নিচের দিকে রাখছে, 2 আঙ্গুল 2 জুতায় ঢুকাইয়া ঝুলায় ঝুলায় মাস্তানের মতো নিয়ে যায়, আর ভিজা জুতার বালু আর পানি মসজিদের মধ্যে পড়ে। আর একজনে পকেটে একটা পলিথিন নিয়ে আসছে, বাহিরে বৈশা জুতা খুইলা পলিথিনে ঢুকাইয়া এরপরে আস্তে করে পিছনে ধরছে, সামনে কারো ধরে নাই, বামেও ধরে না, ডানেও না, কারো গায়ে না লাগলো। ইয়ে আদব। লিকুল্লি শাইইন যিনাতুন ফিল ওয়ারা ওয়া যিনাতুল মারই তামামুল আদাবি। ওই বিশরে হাফির যুগে জগৎ বিখ্যাত কোরআন ও হাদিসের বড় আলেম, বড় ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বিশরে হাফি কোথাও সফরে যাইতেছেন ঘোড়ার পিঠে। ইমাম আহমদ বিন হাম্বল বিশরে হাফির থেকে অনেক বড় আলেম, যাইয়া ঘোড়ার লাগাম ধরে টানে। বুঝেননি কথা? ঘোড়ার লাগাম ধরে টানে বিশরে হাফি উপরে, আর জমানার ইমাম আহমদ বিন হাম্বল লাগাম ধরে টানে। জিজ্ঞাসা করে আহমদ বিন হাম্বল, আপনি বিশরে হাফির লাগাম ধরে টানেন কেন ঘোড়ার? সে তো আলেম না বড়, সে তো, আপনি তো জমানার বড় আলেম। বলে আমি হলাম আলেম বিল কিতাব, আমি কিতাবের আলেম, আর সে হলো আলেম বিল্লাহ। আমি কিতাব চিনি, কিতাব জানি, বিশরে হাফি আল্লাহকে চিনি, আল্লাহকে জানে। এই জন্য আমি তার সোহবত নেই। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার জীবনের 2টা বছর এত দামি, ওই 2টা বছর যদি না হইতো
আমি ইমাম আবু হানিফার সম্মান এত উঁচু হতো না। সেই 2 বছর, কোন 2 বছর? ইমাম জাফরে সাদেক, তার কাছে আমি সোহবতে 2 বছর কাটাইছি, আমার জীবন রং হয়ে গেছে। ও আল্লাহর বান্দারা, ভালো করে বুঝো, মোবাইলে চার্জ নাই, বিদ্যুতের সাথে লাইন লাগাও, মোবাইল ফোন চার্জ হয়ে যাবে। কথা আসে না, নেটওয়ার্ক ফুল লাগাও, টাওয়ারের সাথে লাইন লাগাও, সম্মান বেড়ে যাবে। ও দুনিয়ার মানুষ, ভালো করে বুঝো, স্বর্ণ কিন্তু মাটির মধ্যে থাকে, পদার্থ খনির মধ্যে থাকে, ওখান থেকে বেছে বেছে বের করে ধুইয়া ধুইয়া শোধন করিয়া এরপরে বের করা হয়। বের করার পরে চকচক করে, এরপরে তার দাম বেড়ে যায়। এটাকে কেউ অমূল্য মনে করে না, ফালাইয়াও দেয় না। এর নবীর উম্মত, দুনিয়াতে দেখো, বড় ডাক্তার হতে হলে বড় অভিজ্ঞ ডাক্তারের পেছনে পেছনে ট্রেনিং দেয়নি? শুধু লেখাপড়া যথেষ্ট না, দুনিয়ার লাইনে যদি নিজের দামি বানাইতে চাও, দামি দামি আল্লাহ ওয়ালার সাথে সম্পর্ক জোড়ায় দাও। সাহাবায়ে কেরামরা রাসূলের স্পর্শ পেয়েছেন, এতটা দাম হয়ে গেল। দুনিয়াতে কোরআনের সাথে সম্পর্ক। আমি হাফিজুর রহমানের গায়ের জামার কাপড়ের গজ অনেক বড় দামি। আরে কত দামি! বাংলাদেশে এখন 1 কোটি টাকা দিলেই জামাটার কাপড় আর কেউ পায় না। 1 কোটি টাকার এই কাপড় যদি এখন আমাকে কেউ দেয়, আমি এখন বিক্রি করে দিব। 1.5 কোটি টাকা বিক্রি হয়ে যায়, 50 লাখ লাভ। বাংলাদেশের কোথাও কাপড় নেই। গার্মেন্টস ফ্যাক্টরি যারা কাপড় বানায়, অর্ডার দিলাম আইনা দেন, 1 কোটি টাকার কাপড় আনেন, কালকে দিয়ে দিই। কিন্তু এই কাপড় পাড়ায় পইরা গেলে খুইলা রাখলে পাড়ায় পায়ের নিচে থাকে। কিন্তু দোকানের একটা সামান্য কাপড়, এটা কাটা, টেইলার ফালায় দেয়, এটার দিয়ে বাসায় একটা মেশিন দিয়ে জুসদান বানায়, গিলাপ বানায়, কোরআনে লাগাই দিচ্ছে। এখন এটা কেউ ভাই লাগায়নি। আমি এই কাঠের চেয়ারে বসছি, কত দামি চেয়ার, যে কেউ চাইলে বানাইতে পারে না, টাকা দরকার, 1 পিস বানাবে না, এটা একটা নিয়ম আছে। কিন্তু সামান্য কাঠ কোরআনে লাগাই দিচ্ছেন, রেহাল দাম হয়ে গেছে, দাম বেড়ে গেছে। আপনাদের এলাকায় বহু ঘর আছে, বিল্ডিং আছে, একটা ঘরের কোনো দাম নাই, কিন্তু এই ঘরের এত দাম কেন? বলে কোরআনের তেলাওয়াতের স্পর্শ লাগছে। এই জন্য এখানে কেউ বিনা ওযুতে জুতা নিয়ে মসজিদে যায় না, কেউ মসজিদে আসলে বিড়ি টানে না। টানেনি? আপনাদের এলাকায় এরকম বেদ্যব আছে কেউ যে মসজিদের ভিতরে বইয়াও টানে? আল্লাহ হেদায়েত দান করে। আরো জোরে বলেন। উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করে ওনার যুবক। বাংলাদেশে এত ঝামেলা কেন? যত কারণ আছে, এর মধ্যে বড় কারণ আলেমদের সাথে বেয়াদবির ফলাফল। খবরদার বেয়াদবি করবা না রে বাবা, সাবধান। তুমি ডাক্তার হও, জীবন ধন্য, সর্বোচ্চ সম্মান তোমার হবে যদি 3 জায়গার দোয়া নিয়ে চলো। ডাক্তার হতেও বাধা নাই। এবার বলবা, হাফিজ ভাই এটা কি সম্ভব? হ্যাঁ, তুমি ডানে বামে তাকাও, সত্যটা স্বীকার করে আমাকে বলো। ও যুবক বাবারা, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, সত্য কথা বলো, 5 ওয়াক্ত নামাজও পড়ে আসেনি। তুমি পারো না কেন? আমি আনসার দিব, তোমার কপালে কার জানি বরদোয়া লাগিয়েই গেছে, অজান্তে বরদোয়া লাগছে। এই জন্য তুমি হাজারো বয়ান শুনে কান্দো না, মুনাজাত করো না, তওবা করো না, মসজিদেও যাও না। তোমার মতো যুবক র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআর চাকরি করে 5 ওয়াক্ত নামাজ পড়ে, বলো তুমি কেন পারো না? অবশ্যই তোমার কপালে কার যেন বরদোয়া লেগে গেল। তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভারি করে, নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার মতো যুবক এই বাজারে ব্যবসা করে, চাকরি করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সাটার টাইনা মসজিদে চলে গেছে, এখন বেচা কিনা চলবে না, এরকম ব্যবসায়ী নাই? বলো ব্যবসায়ী বাবা, তুমি পারো না কেন? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, রিক্সা চালায়, নামাজ ছাড়ে না, জমিনে কৃষি কাজ করে, গামছা বিছাইয়া নামাজ পড়ে, নামাজ ছাড়ে না। বলো বাবা, তুমি পারো না কেন?
পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনাদের কত ধন্য জীবন। খাজা মঈনুদ্দিনের কথা মনে আসেনি? বলছিলাম মা কি কইছিল, তুমি যত হাসো বাহাদুরি তোমার না আমার। মা বলেছিলেন, রে মঈনুদ্দিন, তুই যদি আমার গর্বে যেদিন আসছো, আমি মা ঘুমাইতাম না, রব্বে কারীমের দরবারে কান্না করতাম, হে মালিক, আমার গর্বের সন্তান তোমার ওলি বানায় পাঠাও। দুনিয়াতে আসার পরে আমি মা করে যতদিন দুধ পান করাইছি রে সন্তান, এক ফোঁটা দুধও বিনা ওযুতে আমি তোর মুখে দেই নাই। কেমন মা এক ফোঁটা দুধও বাচ্চার মুখে বিনা ওযুতে দেয় না? এই সন্তান জগৎ বিখ্যাত, আল্লাহওয়ালা হবে না তো কার সন্তান হবে? ও আমার যুবক বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের এলাকায় এখনো বহু মা আছে, বহু বোন আছে, বেপর্দায় চলে না, নামাজ ছাড়ে না, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল নষ্ট করে না, খেয়ানত করে না। আম্মা জান, আপনি কেন পারেন না? আজকে এই মাদ্রাসার কতজন ছাত্র পাগড়ি দেওয়া হইল? 37 জন ছাত্রকে পাগড়ি দেওয়া হলো। ছোট ছোট বাচ্চা, এদের সিনার মধ্যে আল্লাহর কোরআন জমা হয়ে গেছে। ও পর্দার আড়ালের মা, খবর নিয়ে দেখেন, এ যারা পাগড়ি নিয়েছে ওই ছেলেদের বাবারা কোটিপতি না। খবর নিয়ে দেখেন, চাষি চাষের কাজ করে, কৃষি কাজ করে, রিক্সা চালায়, ড্রাইভারি করে, খেটে খাওয়া মানুষ। সন্তানটারে কোরআন পড়াইছে, দিনে কাজ কইরা যা পায়, নিজে খাইলো না খাইলো সন্তানের কিছু বেতন দেয়। এই বাবা মার আজকে খবর নেন, তাদের মতো ঈদের আনন্দে জমিনে আজকে আর কেউ নাই যে আমার সন্তানটা কোরআনের হাফেজ হয়ে গেল। ও পর্দার আড়ালের আম্মা জান, মনে কি চায় না একজন হাফেজের মা হইয়া কবরে যাবে? একজন আলেমের মা হইয়া কবরে যাবেন, একজন আদর্শ সন্তানের মা হয়ে কবরে যাবেন। সন্তানটারে কোরআন পড়াইয়া ডাক্তার বানান, বাধা নাই। সন্তানটাকে কোরআন শিক্ষা দিয়া ইঞ্জিনিয়ার বানান, বাধা নাই। সন্তানটাকে কোরআন শিক্ষা দিয়া প্রফেসর বানাবেন, বাধা নাই। ওই সন্তান ডাক্তার হলো, আপনার জন্য কোরআন তেলাওয়াত করে দোয়া করবে। এখনো সময় আছে, মা তওবা করেন। আপনাদের জীবনটা বড় ধন্য, আল্লাহর কাছে তওবা করেন। জীবনে তো বেপরদায় কম দৌড়াইলেন না, জীবনে তো মোবাইলে সময় নষ্ট কম করলেন না। আর কত মরার কি চিন্তা এখন অন্তরে আসে নাই? ও যুবক, মনের মতো গুনাহ তো কম করো নাই। মনের মতো নামাজ ছাড়িয়া মনের মতো দৌড়াইছো। মনে চাইছে পার্কে যাবা, পার্কে দৌড়ায় গেছো। মনে চাইছে মোবাইল চালাবা, সারা রাত চালাইছো, কারো বাধা মানো নাই। মনে চাইছে মেয়েদের নিয়ে আড্ডা দিবা, দিছো, কারো বাধা মানো নাই। মসজিদে যাবা না, যাও নাই, দাড়ি কাটবা, কেটে ফেলেছো, কারো বাধা মানো নাই। এখনো কি তোমার মরণের ভয় অন্তরে আসে না? আজকে তুমি এখানে তাজা যুবক বসে আছো, তুমি কি একটু ভয় করো না? সকালবেলা ঘুম থেকে এমনও হতে পারে তোমার বাবায় দৌড় দিয়া মসজিদে গিয়া বলবে, ইমাম সাহেব তাড়াতাড়ি আসেন, আমার বাবা দুনিয়াতে জিন্দা নাই। মা একটা চিৎকার দিয়া বলবে, তোরা কই? আমার সন্তান আর দুনিয়ায় বেঁচে নাই। মা চিল্লায় কাঁদবে আর বলবে, আমার আম্মু বলে কে ডাক দিবে? ও আল্লাহর বান্দারা, কেউ ডাক দেখবা, কেউ দৌড়াবে কাফন কিনার জন্য, বাবায় বলবে কেউ যা কবর খনন করার জন্য, আবার কাউকে পাঠাবে গরম পানি কর, আবার ছেলের চির বিদায়ের গোসল দেওয়া হবে। কেউ যাবে বাঁশবাগানে কবর খনন করার জন্য। রে যুবক, এরে কয়দিন আগে দেখছো বিদেশ থেকে টাকা নিয়ে আসে, গাড়ির মধ্যে ছেলে মেয়ে সহ বাড়ি যায়। রাস্তায় বাড়ি যাওয়ার আগে পানির মধ্যে পইরা মহিলাও মারা গেছে, বাচ্চাও মারা গেছে। দেখো নাই? এরে আল্লাহর বান্দা, এই তো দুনিয়া। ওই বিদেশি লোকটা হাউ মাউ করে কান্না করে, আমার জীবনটা শেষ হয়ে গেল, আমার কোলে বাচ্চাটাও মারা গেল, আমার সামনে স্ত্রীও মারা গেল।
বাসা পর্যন্ত যেতে পারলাম না। কিসের যৌবনের বাহাদুরি করো? পানির মধ্যে তাকায় দেখ যুবকের লাশ, ঘুমের বিছানায় তাকায় দেখ লাশ, গাড়ির নিচে যুবকের লাশ। ওরে মায়ের কান্না শুরু হয়ে যাবে, তাকাইয়া দেখবে রে যুবক, আপনজনের আইসা তোর গায়ের গেঞ্জিটা বেলেট দিয়ে কেটে কেটে রাখবে। গোসল করাইয়া যখন কাপড় পরাবে, খাটে উঠাবে, মসজিদের খাটিয়া ঘরের দরজায় তোমারে আমারে খাটে উঠাইয়া যখন ঘর থেকে জানাজার ময়দানে নিবে, আম্মা জান জানালা দিয়া চিৎকার দিয়ে বলবে, আমার বাবারে কই না, শেষবারের মতো একটু চেহারাটা দেখাইয়া যাও, আমার বাবারে আর জীবনে বুঝি দেখতে পারবো না। চির বিদায় দিয়ে দিবে সবাই। জানাজা পড়াইয়া ওই বাগানে যেখানে দিনেও কেউ যায় না ভয়, ওইখানে তোমাকে আমাকে শোয়াইয়া মাটি দিয়া বিদায় হয়ে যাবে। ও যুবক বাবা, মনের আশা পূরণ কইরা তো গুনাহ করছো, এবার তওবা করো। মনে মনে আমার আল্লাহকে ডাকো আর বলো, হে আল্লাহ, আমার মতো জেনারেল লাইনের যুবক হইয়া যদি রাস্তায় গাড়ি চালাইয়া নামাজ পড়ে আমি কেন পারি না? আমার মতো জেনারেল লাইনের যুবক যদি চাকরি করে নামাজ পড়ে আমি কেন পারি না? আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকিয়া ব্যবসা করিয়া নামাজ পড়ে আমি কেন পারি না? আজকে থেকে তওবা করে নিলাম। আমার আল্লাহকে মনে মনে বলো, হে আল্লাহ, জীবনে আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, আর বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া নিয়া নবীজির আদর্শ মতো চলবো। ও আল্লাহর বান্দা, পর্দার আড়ালের মা বোনেরা, অন্তর ভরে দোয়া করো, আল্লাহর কাছে তওবা করো। ও দয়ার মালিক, জীবনে আর কোনোদিন বেপরদায় চলবো না, স্বামীর মাল খেয়ানত করব না, আর মোবাইলে সময় নষ্ট করব না। ও আল্লাহর বান্দারা, তওবা করার যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, অন্তরে মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমাদের জীবনের গুনাহমুক্ত জীবন দান করেন। গুনাহের প্রতি ঘৃণা জমায়ে দেন। নবীজির আদর্শ মেনে চলার তৌফিক দান করেন। আমিন। এখন কি বলার টাইম? সবাই রুমাল ব্যাগ নিয়ে যাবে আপনারা মাদ্রাসার জন্য। সবাই বিসমিল্লাহ বলে কিছু দান করেন, এরপরে মোনাজাত হয়ে যাবে। কই দায়িত্বশীলদের নামায় দেন দ্রুত, তাড়াতাড়ি।